চোর যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা ধরে ফেললেন। ধরার পরে ডাক দিয়া বলতেছেন, কিরে, গতকাল তোমাকে নিষেধ করা হলো, কসম খেয়ে তুমি গেলা, আজকে আবার কেন আসলা? আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই, পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। চোর জানে নবীর কাছে যদি যাওয়া হয় হাত একটাও থাকবে না, কারণ ইসলামের একটা বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইসলামের বিধান হলো চোর যদি চুরি করে হাত কাটতে হবে কি হবে না? আমাদের দেশে শুধু ইসলাম নাই, যদিও ইসলাম নাম আছে কিন্তু আইনে নাই। এমনকি অনেকে তো ইসলামী আইনও তারা দেখতে পারে না, পছন্দ করে না। অনেকক্ষণ ভাবার পর এবার চোর মশাই ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা অফার দিব। বলে, কি অফার? তুমি আমাকে ছাড়তে হবে, শর্ত হলো এটা। আবু হুরায়রা বলে, কোনো ছাড়াছাড়ি নাই। চোর ডাক দেয়া কয়, আমি যদি তোমাকে এমন একটা জিনিস শিখাই যেই জিনিসটা তোমার জন্য অনেক উপকারী, বলো তুমি আমাকে ছাড়বা কিনা? আবু হুরায়রা বলে, তুমি কি শিখাইবা? কোরআন থেকে আমি একটা আয়াতের আমল শিখাই দেব। সুবহানাল্লাহ। শিখাবে কে? চোরে। কারে? সাহাবীদের। এটা বলে আবার চোর পড়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোরে পড়তেছে চোর। মুসলমান, এই জায়গা থেকে আমাদের সকলের মনের একটা তামান্না আছে যে আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করেন। এই তামান্না আমার যেরকম আছে আপনাদেরও আছে, সবারই আছে। প্রত্যেকটা মুমিন চায় আল্লাহ পাক তাকে জান্নাত দেন, প্রত্যেকটা মুমিন চায়। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য জান্নাতের রাস্তার কথা বাতলিয়েছেন। জান্নাতের হাজারো পথ আছে, জান্নাতে যাবার হাজারো আমল আছে। এক একটা আমলের ব্যাপারে এক এক সময় রাসূল এক এক ফজিলত বর্ণনা করে করে জান্নাতের লোক দেখাইছেন বান্দাকে। কারণ দেখাবেন না কেন? আল্লাহ তো জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন, কথা ঠিক না? জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। ইনসান আল্লাহ পাক বানিয়েছেন, মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। মানুষ তার কর্মদেশে জান্নাত হারায়, কর্মদোষে জান্নাত হারায়। কিন্তু এই জান্নাতটা ইনসানের জন্যই, মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় সব ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন, যে আল্লাহ আমাদেরকে 3 রাকাত মাগরিবের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহই আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। যেহেতু ফিতনার ভিতরে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, তো জান্নাত দিবেন না কেন? অবশ্যই দিবেন। তবে জান্নাতের যে পথ আছে ওই পথে তো হাঁটা লাগবে, কি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তা বুঝার তৌফিক দান করুন। অসংখ্য রাস্তার ভিতরে এটা অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, যে মুসলমান ইমানদারের পথে চলো, ইমানের পথে চলো, হাজারো পথ আছে জান্নাতের। যেখানে মন চায় ওই জায়গা দিয়ে যাবা, যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে ঢুকবা। তবে হ্যাঁ, পথটা সহি হইতে হবে। এখন সহি পথ বাদ দিয়া বাঁকা পথে হাঁটবেন, আল্লাহ ওয়ালাদের পথ বাদ দিয়া খাজা আর মাজারে দৌড়াবেন, জান্নাত তো নয় জাহান্নাম জুটবে, জান্নাত জুটবে না। ওলামা একরাম আছেন, বাংলাদেশে অসংখ্য পীর বুজুর্গানে দ্বীনেরা আছেন, যারা আপনাদেরকে আমাদেরকে হেদায়েতের সঠিক রাস্তা দেখানোর জন্য প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছেন। এর ভিতরে আপনারা আজকের মজমার পোস্টারে নাম দেখেছেন, আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আসবে, কি বলেন ঠিক না? আজকে না কালকে? আজকে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের অসংখ্য ওলামা একরামের, অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার, যারা যখন খানকাতে বসা থাকে তখন পীরের ভূমিকা পালন করে, আর যখন ময়দানে চলে যায় তখন মুজাহিদ পীরের ভূমিকা পালন করে। তাদের হাতে হাত রেখে বাংলার জনগণ যদি এই আজকে থেকে নিয়ত করে, এখন থেকে নিয়ত করে যে তাদের হাতে হাত থেকে আমরা চলবো, ইনশাআল্লাহ তারা খানকায় যেরকম মুরিদের ভূমিকা পালন করবে, তো ময়দানেও যেরকম
রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। গাইতে পারবেন আমার সাথে? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায়। কোথায় ঢুকায়? আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায়। আলহামদুলিল্লাহ, আমরা এমন ওলামায়ে কেরামদের পিছনে আছি যাদের দিলে আল্লাহর ভয় আছে। কথা বলেন না কেন? যাদের দিলে কার ভয় আছে? যারা অতীতেও কাউকে ভয় পায় নাই, এখনো কাউকে ভয় পায় না, ভবিষ্যতেও কাউকে ভয় পাবে না, এবং বাতিলের সামনে আপোষ করবে না। কথা কি ক্লিয়ার? কথা ঠিক কিনা বলেন? আলে হক ওলামায়ে কেরামদের এটাই দরকার। ওলামায়ে কেরাম কথা বলবে তো আল্লাহর জন্য কথা বলবে। ওলামায়ে কেরাম কারো সঙ্গে মিট করবে তো আল্লাহর জন্য মিট করবে। ওলামায়ে কেরাম কারো সঙ্গে সত্যতা করবে তো আদাওয়াতি করবে আল্লাহর জন্য। অর্থাৎ আপনার আমার যা কাজ হয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, দুনিয়ার সব কিছু কারো জন্য নয়, একমাত্র আল্লাহ পাক তার জন্য কবুল করুন। যদি তার জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহর জান্নাত আমাদের জন্য উপস্থিত হয়ে দরজা খুলে ডাকবে। জান্নাত দরজা খুলে ডাকবে। তো জান্নাতের হাজারো পথের মধ্যে এটা অন্যতম পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যারা পারেন, জানেন, তারা জানতে পারবেন, বলতে পারবেন যে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এটা কি? আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। এটা পারে না এরকম লোক খুব কম, আবার পারে না এরকম লোকের সংখ্যা অনেক বেশি। কেন বললাম? যারা নামাজ কালাম পড়ে, ইসলামের সঙ্গে সম্পর্ক আছে, এর তো পারারই কথা। আর যাদের ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নাই, এদের তো পারার কথাই না। যদি না পারে তাহলে কপাল পোড়া, জান্নাতের পথবন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে দামি বানিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার হাজারো পথের মধ্যে অন্যতম পথ হলো এটা। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। দেখেন, এই যে কোনাপাড়া আসার রাস্তা অনেকগুলো আছে। কেউ যদি ঢাকা থেকে আসে, বনশ্রী দিয়ে, রামপুরা দিয়ে ঘুরেও আসতে পারবে। কেউ চাইলে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে এই কাজদা দিয়েও আসতে পারবে। কেউ চাইলে শনি আক্রা দিয়ে ঘুরেও আসতে পারবে। কেউ চাইলে চিটাগাং রোড দিয়ে, বেমরা দিয়ে ঘুরে আসতে পারবে। অর্থাৎ এই কোনাপাড়া আসতে গেলে রাস্তা একটা না, একাধিক। এখন এপাশের লোক যারা, তারা যদি এদিক দিয়ে আসে একটু আসতে পারবে আগে, আর যদি ঘুরা ব্রিজ দিয়ে আসে একটু দেরি হবে। কি ঠিক না? তাহলে রাস্তা সহজ যদি হয়, ঢুকতেও সহজ, একটু ঘোরানো হইলে ঢুকতেও কঠিন। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পর ফজর, যোহর, আসর, মাগরিব, এশার পরে আয়াতুল কুরসি পুরাটা তেলাওয়াত করে, ওই ব্যক্তি জীবন এবং মৃত্যু এই দুইটার মাঝখানে, জীবন এবং জান্নাত এই দুইটার মাঝখানে তাকে কেউ বাধা দিতে পারবে না, একমাত্র মরণ ছাড়া। অর্থাৎ দুনিয়াতে আছে, মৃত্যুর পর্দা ছিঁড়ে যাবে তো আল্লাহ পাক সোজা তাকে জান্নাতে ঢুকায় দিবেন। দেখেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। অর্থাৎ মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকাইতে তাকে বাধা দিতে পারবে না কেউ। সুবহানাল্লাহ। দেখেন, এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াতে কারিমা। শুধু তাই না, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় বিপদ, আপদ, বালা মুসিবত সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ আয়াতুল কুরসি সকালবেলা পড়বে, রাত পর্যন্ত আল্লাহ ওই বান্দার নিজের জিম্মাদারি নিয়ে দিবেন। সকালে কেউ পড়বে, রাত পর্যন্ত জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। রাতে পড়বে, সকাল পর্যন্ত জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির গুরুত্ব বর্ণনা করেছেন। পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ভাই আমার শুধু তাই না, আপনার সন্তান যদি অসুস্থ হয়, জিন্নাতের আসর পড়ছে বা অন্য কোনো মুসিবতে আছেন, ঘরের সম্পদ রাখছেন, এগুলোর হেফাজতের জন্য যদি চান আয়াতুল কুরসি পড়েন। হেফাজত করবেন কে? আল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আসছে, ওনার ঘটনা একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার কাছে, আওয়াজ কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রার কাছে কিছু গনিমতের মাল, যাকাতের মাল আমানত হিসেবে রাখতে দিয়েছেন। আবু হুরায়রাকে বলে সবচেয়ে হাদিস বর্ণনা অধিক যে করেছেন তিনি আবু হুরায়রা, যিনি হাদিসের জন্য, ইলমের জন্য, দ্বীনের জন্য মসজিদ নববীর গেটে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন। মানুষ মনে করতে মনে হয় মির্গি ব্যারাম ধরেছে, কিন্তু না না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন। এত পরিমাণে ইলম পিপাসু ছিলেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে আমানত দিয়েছেন যাকাতের মাল। আবু হুরায়রা বলেন, আমি যাকাতের মাল পাহারা দিতেছি, হুট করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো যাকাতের মাল থেকে চুরি করার জন্য। আবু হুরায়রা বলে, চোরটা যখন ঘরের মধ্যে ঢুকলো আমি তাকে ধরলাম। দেখবেন সাধারণত চোরদের একটা স্বভাব, এরা যখন চুরি করে, যদি চুরি ধরা খেয়ে যায় তখন ওয়াদা করে আর জিন্দেগিতে চুরি করবে না। এটা চোরদের কমন একটা স্বভাব হয়ে থাকে। ও ধরা খাওয়ার পরে বলে আর জিন্দেগিতে চুরি করবে না, এটাই শেষ, এটাই প্রথম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে যখন ধরলেন, চোর একই কথা বলল যে হুজুর আর জিন্দেগিতে আমি চুরি করব না। আজকে চুরি করার পিছনে কারণ আমার ঘরের ভিতরে সন্তান অসুস্থ, না খাইতে অভাবের কারণে আমার বিবি অসুস্থ, আমার মা অসুস্থ, সন্তান অসুস্থ। এমন অভাবের জন্য যার কারণে আমার চুরি করা আদত না, কিন্তু এরপরও আমি চলে আসছি কিছু মাল আপনার থেকে গ্রহণ করার জন্য। দয়া করে আমাকে আপনি ছেড়ে দেন, আর জিন্দেগিতে চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে মায়া লাগলো, আল্লাহর কসম যেহেতু খাইলো ছেড়ে দিলেন। সকালবেলা মসজিদে নববীতে যখন আবু হুরায়রা যায়, মসজিদে নববীর দিকে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কাছে ঘরের ভিতরে যে চোর আসছিল চুরি করার জন্য, এই চোরটা কোথায়? ছেড়ে দিয়েছো নাকি ঘরের মধ্যে আটকে রাখছো? আচ্ছা বলেন তো, গত রাতে যে চুরি করার জন্য চোর গিয়েছিল, এটা কি আল্লাহর রাসূল দেখার কথা নেই? না। নবীর জায়গায় আবু হুরায়রার জায়গায় কেউ দেখে নাই। এরপরও আল্লাহ নবী কেমনে জানলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমার ঘরে চোর আসছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তার জন্য মায়া লাগলো, কারণ তার ঘরের ভিতরে সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, কেউ না খায় নাই। নবী মায়া লাগছে, মায়ার জায়গা থেকে তাকে আমি বিদায় করে দিয়েছি। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, যদিও তার জন্য তোমার মায়া লাগছে, কিন্তু আমি রাসূল বললাম আজকে রাতে চোর আবার তোমার ঘরে চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে যদি চুরি করার জন্য আসে, আর কোনো ছাড়াছাড়ি নাই, স্বয়ং আমি নিজে আপনার কাছে ধরে নিয়ে আসবো। আবু হুরায়রা ঘরে চলে যায়, রাত্রিবেলা পাহারা দিতেছে, চোরকে চুরি করবে, আসলেই ধরবে। সময় অতিবাহিত হয়, যখন নাকি রাতটা যাবে ভাব, আবার তাকায় দেখে চোর মশাই আবু হুরায়রার ঘরের মধ্যে চুরি করার জন্য ঢুকে গেল। চোর যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ধরে ফেললেন। ধরার পরে ডাক দিয়া বলতেছেন, কিরে, গতকাল তোমাকে নিষেধ করা হলো, কসম খেয়ে তুমি গেলা, আজকে আবার কেন আসলা? আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই, পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। চোর জানে নবীর কাছে যদি যাওয়া হয় হাত একটাও থাকবে না, কারণ ইসলামের একটা বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইসলামের বিধান হলো, চোর যদি চুরি করে হাত কাটতে হবে কি হবে না? আমাদের দেশে তো ইসলাম নাই, যদিও ইসলাম নাম আছে কিন্তু আইনে নাই। এমনকি অনেকে তো ইসলামী আইনও তারা দেখতে পারে না, পছন্দ করে না।
ইসলামী আইন যদি সমাজ ব্যবস্থায় থাকতো, যারা পালিয়ে চলে গেছে হাত নিয়ে পালাইতে পারতো না, একটারও হাত থাকতো না, লুলা হয়ে ভিক্ষা করা লাগতো। আবার ইসলামী আইন যদি থাকতো, বর্তমান সময়ে যদি কেউ চুরি করার দুঃসাহস করতো, সাথে সাথে হাত কাটা হয়ে যেত। আর হাত কাটার ভয়ের কারণে কেউ চুরি করার নাম মুখেও আনতে পারতো না। আমাদের দেশে আফসোস, 2 টাকার পকেট মারকে চুরি করার দায়ে ধরা খাওয়ার সাথে সাথেই তাকে পিটায়া ঘুষায় না ফাটায় দেওয়া হয়। কিন্তু সমাজে বড় বড় কোটিপতিরা চুরি করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ভাই আমার? ইসলাম যদি থাকতো, চুরি করতে পারতো কেউ? দুর্নীতি করতে পারতো কেউ? বলেন না কেন? ঘুষ খাইতে পারতো? সমাজে সুদ থাকতো? চাঁদাবাজ থাকতো? নাই। কেন? ইসলামী আইন নাই বলেই তারা এগুলো করার সাহস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ধরছে, চোর বুঝে গেছে, ধরা খাইলে জামিন নাই। আল্লাহর কসম আর চুরি করবো না আবু হুরায়রা, এটাই শেষ, এটাই শুরু মনে করো। যা হয়েছে হয়েছে, গতকাল করছিলাম, ভুল হয়ে গেছে, আজকে আবার শয়তানের ধোকায় পড়ে আসছি, আমাদের মাফ করে দাও। আর জিন্দেগিতেও তোমার এই ঘরের 30 সীমানার ভিতরেও তুমি আমাকে দেখবা না। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে। সাহাবায়ে কেরাম তো এরা হলো কুফরের ব্যাপারে কঠোর, কিন্তু এমনি তাদের দিলে মায়া অনেক বেশি, যার কারণে মায়ার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আবার গেলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, আবু হুরায়রা কোথায়? চোর কোথায়? রাসূল ডাক দিয়া যখন চোরের কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে গত রাতেও আল্লাহর কসম খেয়ে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আর চুরি করবে না, যার কারণে আমি আবু হুরায়রা তাকে মায়ার কারণে ছেড়ে দিয়েছি। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা মনে রাখবা, আজকে রাতেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। আজকে রাতে যদি আবার ঢুকে, কয় রাত হবে ভাই? 3 রাত হবে। 2 রাত পার, বাকি রাত একটা। আবু হুরায়রা দড়ি নিয়ে রেডি আছে, আজকে যদি ঢুকে, ওর একদিন তো আমার একদিন। নবী বলছেন 3 বার, নবীর কথাই ভুলে যাচ্ছে, তাহলে এই লোকরে তো আর ছাড়া যাবে না। রাত্রিবেলা গভীর হয়ে গেল, চোর হাজির। আবু হুরায়রা তাকে সুন্দর করে ধরলো, ধরে ডাক দিয়া কয়, আজকে ছাড়াছাড়ি নাই, পয়গম্বরের কাছে আজকে তোকে নেওয়াই লাগবে। চোরও জানে নবীর কাছে গেলে আর কোনো উপায় নাই। আবু হুরায়রাকে চোর ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, দয়া করে আজকের মতো মাফ করে দাও। আবু হুরায়রা কয়, নতুন কথা বল, পুরান কথা বাদ দে। এতদিন পর্যন্ত আমার এটা বলে বলে তুই আমার কাছে ছাড়া পাইলি, আজকে আবার এই কথা বলতে আসছো? আমার পয়গম্বর 3 বার তোমার ব্যাপারে সতর্ক করেছেন, 2 বার। তুমি 3 বার আমার ঘরের মধ্যে ঢুকলা, আল্লাহর কসম নবীর কাছে আজকে তোমাকে আমি নেওয়াই লাগবে। কারণ নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর ছাড়ে না। চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, অনেকক্ষণ ভাবার পর এবার চোর মশাই ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা অফার দিব। বলে, কি অফার? তুমি আমাকে ছাড়তে হবে, শর্ত হলো এটা। আবু হুরায়রা বলে, কোনো ছাড়াছাড়ি নাই। চোর ডাক দিয়া কয়, আমি যদি তোমাকে এমন একটা জিনিস শিখাই যেই জিনিসটা তোমার জন্য অনেক উপকারী, বলো তুমি আমাকে ছাড়বা কিনা? আবু হুরায়রা বলে, তুমি কি শিখাইবা? কোরআন থেকে আমি একটা আয়াতের আমল শিখাই দেব। সুবহানাল্লাহ। শিখাবে কে? চোরে। কারে? সাহাবীদের। শিখাবে চোরে। আরে সাহাবীরা, তুই চোর হয়ে মানে শিখাবি? চোর হলে কি জীবন ঠিক আছে না?
রোজায় যায় গীতা পাঠ করে আসেন, পরও ইমান থাকে। এই হলো হাল। চোর হইলেও ইমান ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক কয়, কি শিখাইবা? তোমাকে আমি একটা কোরআন থেকে আয়াতের আমল শিখাবো। আল্লাহর নবীর সাহাবীর লোভ লেগে গেল, কারণ ইলমের ব্যাপারে তার এমন লোভ ছিল যে লোভ তাকে পাগল বানায় দিয়েছে। কয় কি, যদিও চোর কিন্তু ইলম দরকার, যদিও চোর কিন্তু ইলম দরকার। এ চোর, বল তাড়াতাড়ি বল, কি শিখাইবি বল। যদি তোর পছন্দ হয় তাহলে তোরে আমি এখান থেকে নাজাত দিয়া দেব, মুক্তি দিয়া দেব, নবীর কাছে নিব। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া যখন বললেন, এবার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার কথায় চোর আশ্বাস পাইল, ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা শোনো, তাহলে আমি তোমারে কি শিখাবো। এটা বলে আবার চোর পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله أكبر চোরে পড়তেছে, চোরে আমাদের দেশের চোর রে বোম মারেন তো সূরা ফাতিহা পড়েনি, নামাজের কাছেও তো যায়। চোর এবার পুরো আয়াতটা পড়ে ফেললেন, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে কেউ যদি সকালবেলা আমল করে, বুঝেন এই আয়াতটা যদি কেউ সকালবেলা তেলাওয়াত করে, রাত পর্যন্ত ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। আবার রাত্রেবেলা যদি কেউ তেলাওয়াত করে, সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন কে? চোরটা শিখাইতেছে কাকে? বলে আবু হুরায়রাকে। আবু হুরায়রা কয়, এরে চোর, যদিও তুই চুরি করলি, কিন্তু আমার কাছে তোর এই তথ্যের আমলটা অনেক পছন্দ হইল, যার কারণে আমি তোকে নবীর কাছে নিব না। যা যা, তোকে আমি ছেড়ে দিলাম। চোরকে ছেড়ে দিছে কিসের বদৌলতে? একটা আমলের বদৌলতে। আমাদের দেশে মানুষের লোক তো আগে 50,000 টাকা দিয়ে দিবে না, আমল বরবাদ দেয়। আমল তো ইউটিউব আর এআই এর মধ্যেই পাওয়া যায়। এখন তো মুফতি সাহেব এআই, চ্যাট জিপিটি, আপনি যা মন চায় চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন, এলোমেলো ফতোয়া দিয়া কিভাবে কাফের বানানো যায় ওই ফিকির করবে। এজন্য আর আলেমদের কাছে যাওয়া দরকার নাই, জেলে গুনাহ নাকি? জেলে গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গেলেন, নবী ডাক দিয়া, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলে, হুজুর কাহিনী তো ঘটছে অনেক। বলে কি কাহিনী? এই 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 আমলের বদৌলতে চোরকে আমি ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলে, নিশ্চয়ই চোর সত্য বলেছে, তবে আবু হুরায়রা তুমি জানো ওটা কে ছিল? আবু হুরায়রা বলে, না না। আল্লাহ নবী বলেন, যাকা শাইতান, তোমার কাছে এই 3 রাত পর পর যিনি আসে সে আসলে মানুষ নয়, সেটা হলো ইবলিস, শয়তান। শয়তানের বেশে তোমার কাছে এই চোরটা আসছে তোমার সম্পদ থেকে বরকত নষ্ট করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ তুমি সাহাবী হওয়ার কারণে তোমার সাথে পেরে উঠে নাই, ও পলাইতে বাধ্য হয়েছে। এবং সে যেটা শুনাইছে, যেটা শিখাইছে, এটা বাস্তব এবং সত্য। কেউ যদি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আবার কেউ যদি রাত্রেবেলা পড়ে, সকালবেলা পড়ে, সারা দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারটা নিয়ে নেয়। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়তি দিয়া যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তো আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। একদম ছোট্ট। অনেক উলামা একরাম এটাকে ইসমে আজম বলেছেন। আয়াতুল কুরসি ইসমে আজম। যা পড়বেন, যা নিয়ত করে পড়বেন, আল্লাহ কবুল করে দেবেন। সন্তানের পেট ব্যথা রাত্রিবেলা, তা আপনি একটু কইরা ফু দিয়া দেন পেটে, দেখবেন পেট ব্যথা কমে গেছে। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি একজনের বাসায় রাত্রিবেলা, তা এর আলমারিতে আতর ভরা। আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, ভাই এত আতর? আতর তো অনেক ছিল আরো। আচ্ছা তা কই গেল?
কার বলেন না রাত্রিবেলা ঘুমায় সকালবেলা উঠে দেখি নাই, তার মানে কি জিন্নাত নিয়ে শয়তান নিয়ে যায়। তো জিন্নাত তার খারাপ জিন্নাত যেগুলো এরা তার বাসা থেকে আদর চুরি করে, এটা বাস্তবতা। এই জন্য কেউ যদি রাত্রিবেলা তার সম্পদ রক্ষা করতে চায়, তার ঘর হেফাজত করতে চায়, সেজন্য আয়াতুল কুরসি পড়ে। কারণ শিখাইছে কিন্তু শয়তান আবু হুরায়রাকে, শয়তানের সবচাইতে কি বলে দুর্বল জায়গায় আঘাত করলে যে এমনি বাঁচা যায়, ওই সময় সে বাঁচার জন্যই কিন্তু ওই জিনিসটা শিখাইছিল, নাহলে রসুলের কাছে যাওয়া লাগতো, তখন কিন্তু অবস্থা খারাপ হইতো। এই জন্য রসুল বলেছেন সে যা বলেছে অবশ্যই সত্য বলেছে, সে তোমাকে সত্য বলেছে, তবে তার উদ্দেশ্য ছিল খারাপ, আমার হাত থেকে তোমার হাত থেকে বাঁচার জন্য শিখা গেছে। তার শিক্ষা আমাদের জন্য শিক্ষা। এজন্য জান্নাতে যাওয়ার যদি সহজ পন্থা অবলম্বন করতে চান, এই মুখতাসার আলোচনায় আমি যেটা বললাম সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে খালি আয়াতুল কুরসির একটু মুখস্থ করে নেন। ফজরের নামাজের পরে যোহর থেকে আসর মাগরিব এশা যখন সময় হয় নামাজ পড়ছেন তো আয়াতুল কুরসি জবানে লাজিম বানায় নেন। ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোনো আমল কবুল করুক বা না করুক, যে কোনো একটা আমল যদি লাগাতার দায়ের সাথে করেন, আল্লাহ পাক জান্নাতের রাস্তা আসান করে দিবেন। কারণ এই আয়াতে শুরুতেই 2টি অক্ষর আছে, হাইয়ুল কাইয়ুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের কাছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দিয়ে আল্লাহর কাছে চায়, তো আল্লাহ পাক তার মনের চাওয়া পূরণ করে, দোয়া কবুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এই হাইয়ু ইয়া কাইয়ুম নাম দিকে দেখে দিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে দোয়া চাইছেন, তো আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দোয়া কবুল করছেন। হাইয়ুল কাইয়ুম নামটাই আয়াতুল কুরসিতে আছে। এজন্য আমরা আয়াতুল কুরসিটা আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি পড়বো, আপনারাও পড়বেন। এই ছোট্ট সময়ে একটা ছোট্ট ইস্যু নিয়ে কথা বললাম, ছোট্ট বিষয় নিয়ে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জবানে আয়াতুল কুরসিটার আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই মুখতাসার কথায় বরকত দেখ আল্লাহ, শেষ পর্যন্ত আজকের মজমাকে কামিয়াবি দান করুক। যা শুনবো, যা বলবো, যারা আসবে প্রত্যেকের কথায় বরকত দেখ এবং আমাদেরকে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই ওলামা ইলম পরিষদের যে প্রোগ্রামটা, প্রত্যেকটা ওলামা ইকরাম এখানে আছেন, আল্লাহ প্রত্যেকটা ওলামা ইকরামকে হক্কানি রব্বানি দিনদার হিসেবে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।